আবারও এক বান্ধবীর বিয়েতে আরেক বান্ধবী জেলাস। তো আমি কি জানতে পারি আপনার এই বান্ধবীর বিয়ে হচ্ছে, আপনার তো হ্যাপি হওয়ার কথা, আপনি কেন জ্বলে পুড়ে ছারখার হচ্ছেন? আমি জ্বলে পুড়ে এই কারণেই সারখার হইতাছি, আমারে দেখতে আইসো আমার বান্ধবীরে চয়েস করে লাইছে। চয়েস হতে পারে, কার নয় না কাকে লাগে ভালো সেটা বলা যায় না। আচ্ছা, এই যে এই মেয়েটাকে দেখতে এসে যে আপনাকে পছন্দ করলো, এতে করে আপনার অনুভূতি কি? এখন আমার সাথে তার হয়তো বা ভাগ্য জড়িত আছে, এই জন্য ওরে পছন্দ হয়নি, আমারে পছন্দ হয়েছে। এই দেখেন, এত কিছু খরচ করলাম, এত কিছু করলাম, আমারে দেখতে আসলো, দেখতে এসে আমার বান্ধবীর পছন্দ হয়ে গেছে, বান্ধবীরই বিয়া করবো, এ সারা বিলে মইরা যাইবো সেরা। তো আপনার কথাতে যতটুকু বুঝতে পারছি, হ্যাঁ, সম্ভবত প্রথম দেখায় তাকে ভালো লেগেছে এবং ভালোবেসে ফেলেছে। বিষয়টা এরকমও হতে পারে। তো এতে করে তো আপনারও হ্যাপি হওয়ার কথা। আপনি কেন এরকম একটা মুভমেন্ট নিয়ে ওকে বারে বারে বিরক্ত করতেছেন? আপনার কেন এত কোথায় প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম, আমার একটা জামাই চাই, এই জন্য আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাইছি বিদায় আমার ফ্যামিলি ঠিক করছে, এখন হেই জামাই এবারে এরে পছন্দ করে লাইছে, এখন কোন কি তা করতাম। কথাই আছে না, বান্ধবী বান্ধবীর শত্রু হয় থেকে থেকে, তাই হয়েছে আমার দশা। তো প্রিয় দর্শক, আমরা আসলে খুব জটিল একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি। কারণ বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এই মেয়েটার বাসায় আয়োজন করছিল, সবাই ছেলে পক্ষ দেখতে আসছিল, তখন এই বান্ধবীকে নিয়ে গেছে। দেখেন, আমার বাপে যে এত টাকা খরচ করলো, আমার বান্ধবীর বাপে কি এত টাকা দিয়ে দিব? শোনেন, টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু না। আপনারা ছোটবেলা থেকে ফ্রেন্ড, একটা সামান্য বিষয় নিয়ে আজকে এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? তো এর প্রেক্ষিতে আপনার কি করণীয়? যে আপনার বান্ধবী তো টাকা পয়সা চাচ্ছে, আপনারা কি ওদেরকে টাকা পয়সা দিয়ে দেবেন? টাকা পয়সা দিয়েই তো আর ভালোবাসা পাওয়া যায় না, বুঝেন নাই? ভালোবাসা দুইটি মনের বন্ধন। এত টাকা যে খরচ করলো, এই টাকাটা কেডা দিব? তোর বাপেরে কইস টাকাটা দিয়ে দিতে। কেন, আমার বাপের কি দায় ধরছে তোরে টাকা দিতে যাব? দায় ধরছে মানে টাকা ঠিক মতো বুঝা নিতে হবে। আহা আপু, উত্তেজিত হয়েন না, ঠান্ডা মাথায় কথা বলেন, বুঝতে আরে পারছি। ভাইয়া, দেখতে গেলে তো মানুষ তো খরচা করবেই না, কারণ তাদের মেয়েটাকে তো তুলে দিতে হবে। আচ্ছা ভাইয়া বলেন তো, আমি কি দেখতে ওর থেকে কি অসুন্দর? আমি কি ওর থেকে দেখতে সুন্দর বেশি না? তোর সাথে বিয়া ঠিক হয়নি, বিয়া ঠিক হইছে আমার সাথে। না, তোর সাথে তো বিয়ে ঠিকই হয় না, তোর তো দেখতে গেছিল, ঠিক হয়েছে তো আমার সাথে। আচ্ছা, আমি একটা কথা বলি, একজনকে দেখতে আইসা আরেকজনকে পছন্দ হতেই পারে, এতে করে এত জ্বলার তো কিছু নাই। আমার মনে হয় এটা আমার বান্ধবী না, এটা আমার ছোট থেকে মানে দুধ কলা দিয়ে কালসাপ পুষছি, এটা আমার শত্রু। এই তুই কালসাপ পুষিস না, আমি কালসাপ পুষছি এতদিন ধইরা। দেখছেন কথার সাইজ, দেখছেন? তোর মতন আচ্ছা বান্ধবী দরকারই নেই শোনেন, আমার। আমি একটা সলিউশন দিই আপনাদেরকে। হ্যাঁ, আপনারা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন, ওইটা ওর ভাগ্যে ছিল। এখন যদি হাজবেন্ড যদি ওর উপরে টর্চার করে, তখন তো আপনি খুব হ্যাপি হইবেন যে আল্লাহ আমারা বাঁচাইছে, বিয়ে না করে বাঁচছি, এনু ঠেলা বুঝুক, বলবেন না কথাটা? আমি এত কিছু বুঝি না, আমারে যে চাইতেইছে হের ওই কাইরা নিছে, তোর লাগে আর রিলেশন নাই, তুই আমার বান্ধবী নামের কলঙ্ক। আইছে রে আমার বান্ধবী, বান্ধবীর কি করা লাগে তুই জানোস? বান্ধবী কি কি করে? তুই আর আমার বাসায় কোনোদিন যাবি না, তোর বাপেরে কইস টাকাটা সুন্দর মতো দিয়ে তুই দিতে। আমার বাসায় কোনোদিন ঝগড়াঝাটি যাবি না না। করে প্রিয় দর্শক, এখানে ঝগড়া উত্তেজনা থই থই করতেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।